এই ঘটনার পরে আসলে যেইভাবে এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, এটার অন্যতম একটা কারণ হচ্ছে আমার ফেম। আমার জনপ্রিয়তাকে পুঁজি করে জিনিসটাকে ভাইরাল করা হয়। এবং এটার জন্য আসলে সামাজিকভাবে আমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হই, আমি এবং আমার পরিবার। এবং আমি আসলে মানসিক অবসাদগ্রস্ত হয়ে যাই ওই সময়ে। আমি আমি ঠিক আমি আমার আমার তখন ঠিক মনে হচ্ছিল আমি কি আত্মহত্যা করব? আমি নোটিশও দিই ওদেরকে যে আমি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিব। কারণ আমার সিচুয়েশনটা তখন এমন তৈরি হয়। এটা আবারও প্রমাণ করে যে নারীর প্রতি সহিংসতা এখনো কিছু মানুষের মনে বিরাজমান। এবং একজন শিক্ষিত মানুষ, সে সবার সরকারি কর্মকর্তার আগে সে একজন মানুষ, সে একজন শিক্ষিত মানুষ, সে এটা করতেই পারে না। আমি মহামান্য হাইকোর্টের কাছে গিয়েছি, আমি আইনের প্রতি আস্থাভাজন, আমি বিচার ব্যবস্থার প্রতি আস্থাভাজন। আমি বিশ্বাস করি যে মহামান্য হাইকোর্ট পূর্ণাঙ্গ আদেশে এটার আমি আরও ভালো প্রতিকার পাবো, আমি আশা করি। ভোক্তা অধিকারের কাছে আমার এটা প্রতিকার না পেয়ে আমি বাধ্য হয়েছি আমি হাইকোর্টে যেতে। উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে সর্বশান্ত করার জন্য, আমার ব্যবসা প্রতিষ্ঠানকে বসিয়ে দেওয়ার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে এইভাবে হয়রানি করা হয়েছে। মহামান্য হাইকোর্ট আদেশ দেওয়ার পরেও, যেখানে হাইকোর্টের আদেশের সময় ওনাদের আইনজীবীরা এবং ওনাদের দুইজন কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন মহামান্য হাইকোর্ট যখন বারবার অর্ডারটি দেয়, তারপরেও আমি অ্যাডভোকেট সার্টিফিকেট নিয়ে আসার পরে, ওনাদেরকে অ্যাডভোকেট সার্টিফিকেট দেওয়ার পরেও ওনারা কেন আমার দোকানটা খুলে দেয় না? তো এখানেও ওনারা হচ্ছে যে সময় ক্ষেপণ করে আমাকে শুধুমাত্র ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে ওনারা এই কাজগুলো করে। যেখানে ভোক্তা অধিকারের ৬০ ধারা অনুযায়ী স্পষ্ট করে বলা আছে যে পণ্য ক্রয়ের ৩০ দিনের মধ্যে অভিযোগ করতে হবে। সেখানে যিনি ক্রেতা ছিলেন তিনি অনলাইন থেকে পণ্যটি কেনার আপনার ৫৩ দিন পরে উনি ভোক্তা অধিকারে কমপ্লেন করেন। আমি যার থেকে পাইকারি কাপড় কিনি, লাখনি কালেকশন নামে, তাদের দোকানে তারা অভিযান চালায়, তাদের দোকান থেকেই একদিন পরে খুলে দেয়। এবং লাখনি যেখানে স্বীকারোক্তি দেয় যে সে আমার কাছে ৫,০০০ পিস পাইকারি ৫,০০০ পিস পাকিস্তানি ড্রেস আমার কাছে হোলসেলে সে বিক্রি করে, তো সেখানে লাকড়ির দোকান খুলে দেওয়া হয় একদিন পরে, কিন্তু আমার দোকান কোনো এক অদৃশ্য কারণে কেন জানি খোলা হচ্ছে না, যেখানে আমি জরিমানা দিয়ে দিচ্ছি। জরিমানাটা দেওয়ার পরেও আমি কিন্তু বারবার চাই, তাদেরকে রিকোয়েস্ট করি। জরিমানার পরে তারা তদন্ত কমিটি গঠন করে। যদি তদন্ত কমিটি গঠন করতে হয় সেটা জরিমানার আগে করবে, পরে কেন তদন্ত কমিটি গঠন করা হলো? যে 10টা শর্তের কথা বললো, সে 10টা শর্তের উত্তরও কিন্তু আমি তাদেরকে চিঠির মাধ্যমে এবং আমার যে ডকুমেন্টস তারা চেয়েছে ডকুমেন্টস সহ কিন্তু আমি ওনাদেরকে জমা দিয়েছি। এবং আমি এটা আমার আইনজীবীর মাধ্যমে আমি হাইকোর্টেও আমি এটা জমা দিয়েছি। আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দেবো। এখানে আমরা একটা নোট দিয়ে রাখি কাস্টমারদেরকে, আপনার সামনে অপশন আছে, আপনি ডেলিভারি ম্যান যখন যাবে আপনি পণ্যটি চেক করে তারপরে হচ্ছে আপনি পণ্যটি টাকা দিয়ে তারপরে রিসিভ করবেন। তো এখন একজন ক্রেতা সে ৫৩ দিন পণ্যটি যে ব্যবহার করে নাই, সে যে ওয়াশ করে নাই, সেটার গ্যারান্টি কিন্তু আপনি বা আমরা কেউ বলতে পারবো না। তো যেটা আসলে সম্পূর্ণ আইন বহির্ভূত, ৫৩ দিন পরে ওনারা অভিযোগটি গ্রহণ করে